নমস্কার বন্ধুরা, গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা খুব আশাবাদী যে তার বাবা এসে সত্যি কথাটা বলবে যে গঙ্গা তারই মেয়ে, আর ব্যাস তারপর গঙ্গা সত্যিটা প্রমাণ করবে। সবাই যে এত অপমান করছে সেই অপমানের যোগ্য জবাব দেবে। কিন্তু ফল হয়ে গেল উল্টো। সনাতন পাল পরিষ্কার বলে দিল যে গঙ্গা তার মেয়ে নয়। তার কারণ মেঘনাথের যে চেলাই বলা যেতে পারে, তমাল, সেই তমাল গিয়ে সনাতনকে আগেই টাকা পয়সা দিয়ে বলে চলে এসেছিলো যে সে যাতে সত্যি কথাটা এখানে এসে বলে দেয়। তো টাকাও দিয়ে দিয়েছিল সেই জন্য। তো সে এসে বলে দেয়। এইসব কথা শুনে গঙ্গা তো একেবারে মানে মাথা ঘুরে পড়েই যাবে কি তখন উপালি আর অর্জুন গিয়ে গঙ্গাকে ধরে টরে ওকে একটা জায়গায় বসায়। এবার তো জেঠু গেছে খুব রেগে, সনাতনকে বলছে তাহলে তুমি এতদিন মিথ্যে কথা কেন বলেছিলে? বলছে আমাকে মাফ করবেন হুজুর, আমি মিথ্যে কথা বলেছিলাম, তার কারণ হচ্ছে। তো যাই হোক, জিজ্ঞাসা করছে কেন বলনি? তো বলছে হুজুর আসলে আমাকে আসলে ওই মিনতি বারণ করেছিল। আসলে মিনতি যখন গর্ভবতী থাকে তখন আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তারপরে ও একটা কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু সেই সন্তান হারিয়ে যায়। তো তারপরে আমি ফিরে এসেছিলাম ওর কাছে ওর সাথে সংসার করার জন্য। তখন ও গঙ্গাকে কোথাও একটা থেকে কুড়িয়ে পেয়েছিল। তো বলেছিল যে গঙ্গাকে যদি আমি আমার মেয়ে বলে স্বীকৃতি দিই তাহলে সে আমার সাথে সংসার করবে, এই শর্ত রেখেছিল। তো আমিও রাজি হয়ে গেছিলাম যে আমারও একটা আস্তানা হয়েছিল আর গঙ্গাও একটা ভালো জীবন কাটাতে পারতো। এইটুকুই স্যার, আমার কোনো স্বার্থ ছিল না, বিশ্বাস করুন। এই বলে খুব কান্নাকাটি করছে। ওদিকে অহনা বলছে ব্যাস তাহলে তো আর কি, সব কিছু হয়েই গেল। অর্জুন মনে মনে ভাবছে যে এই গঙ্গা মেয়েটা সত্যিই কোনো কিছু জানতো না। ওর তো দুনিয়াটাই পুরো অদল বদল হয়ে গেল। ওর যে এই সত্যিটা ওর সামনে এইভাবে আসবে, অর্জুনও বিশ্বাস করছে যে গঙ্গা ব্যাপারটা জানতো না। কিন্তু অহনারা তেল মশলা লাগিয়ে অনেক কথাই বলছে যে ব্যাস হয়ে গেল আর কি। এই সনাতন পাল যখন ওর মাকে ত্যাগ করলো, ওর মায়ের প্রথম সন্তান যখন হারিয়ে গেল, তারপরে ওই তারক মস্তানের সাথে তার পরিচয় হয়। এবার তার রক্ষিতা হয়ে থাকে, সেইখানেই তার একটা কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তো তারক মস্তানকে জেঠু এনকাউন্টার করে দেয়, তখন সে গঙ্গাকে নিয়ে চলে আসে মেটে গঙ্গায়। পিয়ালিরা হয়তো সেই তখন থেকেই চেনে গঙ্গাকে, এইসব কথাবার্তা বলছে। এবার অর্জুনের মা বলছে আর কি, তারপরেই গঙ্গাকে পাঠিয়ে দেওয়া হয় প্রতিশোধ নেওয়ার জন্য এইখানে। গঙ্গা অর্জুনকে ফাঁদে ফেলে, অর্জুনকে ফাঁসিয়ে নেয়। আর তো অর্জুনকে ফাঁদে ফেলে, অর্জুনের বিশ্বাস অর্জন করে, জেঠুর বিশ্বাস অর্জন করে, আর ঢুকে পড়ে এই বাড়িতে। তারপরে আর কি, এখন পুলিশের চাকরিটা হাতিয়ে নিতে পারলেই বেশ কেল্লা ফতে, এইভাবে কথাবার্তা বলছে। তখন অর্জুনের মা গঙ্গার মাকে জিজ্ঞাসা করছে কাকিমা, আপনি গঙ্গাকে কেন বলেননি এতদিন সত্যিটা? ওর তো সত্যিটা জানার অধিকার ছিল। তখন তো অহনা আবার ইনিয়ে বিনিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। তখন গঙ্গার মা অর্জুনের জেঠুর কাছে যায়, বলছে আপনি তো অভিজ্ঞ মানুষ, আপনি হয়তো আমাকে বুঝবেন। কারণ অভিজ্ঞ মানুষ বুঝবে যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। তাই অর্জুনের জেঠুর সামনে গিয়ে কথাগুলো বলছে যে বিশ্বাস করুন, আপনি আমাকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি কথাগুলো সত্যি বলছি। আমি আমার প্রথম সন্তানকে হারিয়ে খুব দুঃখেই ছিলাম, খুব পাগল পাগল অবস্থা ছিল আমার। ঠিক সেই সময় শিবরাত্রির সকালে আমি আগে যেখানে ছিল ওখানকারই এক গঙ্গার ধারে হঠাৎ করে গঙ্গা ভেসে আসে। বলে এক সদ্যজাত শিশু, সদ্য জন্ম হয়েছিল তার, একটা ডালিতে করে সে ভেসে এসেছিল। ওখানকার পুরোহিত মশাইও সেটা জানে। তো তখন আমি ওকে কোলে নিয়ে, আমার কেন জানি না সেই হারানো মেয়ের অনুভূতিটা সে অনুভব করেছিল, যেন সে তার হারানো মেয়েকেই ফিরে পেয়েছে। তখন থেকেই গঙ্গাকে ও কোলে পিঠে করে মানুষ করে। তো এইসব কথা বলে। এটা শুনেও অর্জুনের মা উল্টোপাল্টা বলে যে এখন আমাদের এদের কথায় বিশ্বাস করতে হবে, এই মেটে গঙ্গার মানুষগুলোর ফালতু গল্পকে এখন এন্টারটেন করতে হবে, এই সমস্ত কথাবার্তা বলছে। গঙ্গা কিন্তু এইসব কথা শুনে আর সহ্য করতে পারছে না। এক তো শুনলো যে ও ওর বাবার সত্যিটা শুনলো যে সনাতন ওর বাবা নয়। এবার শুনছে যে যাকে মা বলে জানতো, পুরো পৃথিবীতে মাই ছিল তার কাছে, সব কিছু আর কেউ ছিল না, সেই মাও নাকি তার মা নয়। তো তার তো পৃথিবীটা পুরো ফাঁকা হয়ে গেল, সে আর নিজেকে সামলে রাখতে পারছে না। আর গঙ্গার এই ব্যাপারটাকে অনুভব করছে অন্তর থেকে অর্জুন বলছে এখন ওকে সাপোর্ট করলে এই ওর মা আর অহনা মিলে তো আরও কাদা ছোড়াছড়ি করবে, তাই এখন রাগ না করে সত্যিটা খুঁজে বের করতে হবে, এটাই মনস্থির করে অর্জুন। এবার গঙ্গা কী করে, ওর মাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে একেবারে ঠাকুর ঘরে। পেছন পেছন পিয়ালি, উপালি, অর্জুন সবাই দৌড়তে দৌড়তে গেছে। তো এবার ওখানেও ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা নিজের হাতটা প্রদীপের শিখার উপরে রেখেছে। ওর মা বলছে কী করছিস? বলে না, আমার হাত আজকে সরবে না, তুই সত্যি কথা বল ঠাকুরের সামনে দাঁড়িয়ে, যে তুই যেই কথাগুলো জেঠুর সামনে দাঁড়িয়ে বলি সেই কথাগুলো সত্যি? বলে হ্যাঁ মা, বিশ্বাস কর আমি সব সত্যি কথা বলেছি, আমি সত্যি তারক মস্তান বলে কাউকে চিনি না, আর ওই মেয়েটাকে আমি সেটাও জানি না, তবে আমি যা কথা বলেছি আমি সত্যি বলেছি। এবার অর্জুন এসে ফট করে গঙ্গাকে টেনে নেয়, যে এটা তুমি কী করছো, পাগল হয়ে গেছো নাকি? হাতটা কিন্তু অলরেডি পুড়ে গেছে। বলছে নিজেকে শক্ত করো, নিজেকে সামলাও, এইসব নাটক সহজে বন্ধ হবে না। গঙ্গা বলছে আমার তো কেউ রইলো না স্যার, আমার তো কেউ রইলো না, কাঁদছে, হাওমা করে কাঁদছে আর বলছে আমার পৃথিবীটা তো পুরো ফাঁকা হয়ে গেল। এই পুরো দুনিয়াতে যাকে আমি মা বলে জানতাম সেই মাও আজকে আমার মা নয়। আমার তো কেউ নেই, আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে স্যার, তাই বলছে।
ওর মাকে বলছে, খুব ভালোবাসতিস না আমাকে, খুব আগলে রাখতিস না আমাকে, আমি জানতাম পুরো পৃথিবীতে আমার একজনই আছে তুই, এখন এখন তো তুইও আমার তুই রইলি না, মানে মা রইলি না, কেউ নেই, আমার পুরো পৃথিবী ফাঁকা। এই বলে কাঁদতে কাঁদতে আবার দৌড়ে চলে যায়। এবার তো সবাই আবার গঙ্গার পেছন পেছন যায়। এবার অর্জুন কী করবে বুঝে পাচ্ছে না, গঙ্গার এই অবস্থা দেখে অর্জুনের খারাপও লাগছে। এবার গঙ্গা আবার নিচে এসছে, সবাই এসছে। তো এবার অর্জুনের মা বলছে জেঠুকে যে দাদা, এই বস্তির মেয়ের এই সমস্ত কাণ্ড কারখানা শোনার কোনো রুচি বা প্রবৃত্তি আমাদের নেই। আমার মনে হয় আপনার গঙ্গার ওর মায়ের নামে একটা এফআইআর করা উচিত থানাতে। অর্জুনের মা বলছে ওরা যে আমাদের পরিবারে ক্ষতি করতে এসছে, ক্ষতি করতে চায়, এটা তো আমাদের জানাতে হবে পুলিশকে। আর অনিমেষদা তো ব্যাপারটা পুরোটা উড়িয়েও দিতে পারেননি। ভেসে আসা, কুড়িয়ে পাওয়া, এগুলো কি মানে মানে কি বলবো, এগুলো গল্প মনে হচ্ছে না, এগুলোকে বিশ্বাস করা যায়? বিশেষ করে ওই ছবি, তারপরে সনাতন পালের এসে পিতৃত্ব অস্বীকার করা, এই সব কিছুর পরেও আপনারা বলবেন যে গঙ্গার কোনো দোষ নেই, গঙ্গা ফ্রড নয়। জেঠু বলছে ছোট বৌমা, আমি তোমাকে বলছি যে তুমি ভুল জায়গায় ঢিল ছুটছো। বলছে গঙ্গা অর্জুনের স্ত্রী, তাই গঙ্গার ওর মাকে কতটা বিশ্বাস করা যাবে আর কতটা বিশ্বাস করা যাবে না সেটা অর্জুন ঠিক করবে। আর গঙ্গাকে শাস্তি দেওয়ার আমরা কে? যদি শাস্তি দিতেই হয় তো অর্জুন দেবে। বলছে এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আর ব্যাস, অর্জুন তো আরও শক্তি পেয়ে গেল, ওর জেঠুর সাপোর্ট পেয়ে গেল, কারণ ওর জেঠু জানে যে অর্জুন ঠিক বিচার করবে, তাই পুরো ব্যাপারটা অর্জুনের দিকে দিয়ে দেয়। এবার তো অহনা গেছে অর্জুনের কাছে, এতদিন ধরে তোমাকে বলে এলাম, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, এবার বলো এবার কি করবে, কি শাস্তি দেবে ওকে? এই তারক মস্তানের মেয়েকে মানে নিজের পায়ে দাঁড় করানোর জন্য তো প্রাণপণ চেষ্টা করে গেছো তুমি। এবার গঙ্গা গেছে অর্জুনের কাছে, অর্জুনের কাছে হাত জোর করে বলছে যে স্যার, আমার না পৃথিবীটা পুরো ফাঁকা হয়ে গেছে, জানেন তো, আমার আশেপাশটা পুরো ফাঁকা, আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে। কিন্তু তাও আমি আপনাকে একটা কথা বলছি, কোনো প্রমাণ ছাড়া আপনি কি আমাকে বিশ্বাস করবেন স্যার? বলছে গঙ্গা কোনো ক্ষতি করার জন্য আপনার বাড়িতে আসেনি স্যার, গঙ্গা তো জানতোই না যে গঙ্গা কুড়িয়ে পাওয়া মেয়ে, তার কাছে তো আজকে সব কিছু মানে পরিষ্কার হলো, আজকে জানতে পারলো। আর বিশ্বাস করুন, আমার মা যখন একবার বলেছে যে আমি তারক মস্তানের মেয়ে নই, তার মানে আমি নই স্যার, কিন্তু আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, আপনি কি প্রমাণ ছাড়া আমাকে বিশ্বাস করবেন? রহনা বলছে এ তোমাকে ইমোশনাল ফুল বানাচ্ছে অর্জুন, তুমি এখন এই ফালতু মেয়েটার ইমোশনাল কথাকে বিশ্বাস করবে? গঙ্গা বলছে আমি এটাও বিশ্বাস করি স্যার যে আমার মানে শরীরে কোনো কুখ্যাত মস্তানের রক্ত বইছে না স্যার। অর্জুন কিন্তু এক দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছে, বলছে আমার কাছে তো কোনো প্রমাণ নেই স্যার, সকলে আমাকে কি ভাবছে আমি জানি, কিন্তু আপনি কি ভাবছেন স্যার? আচ্ছা, আপনি গঙ্গাকে বিশ্বাস করছেন না, শুধু এতটুকু বলে দিন ব্যাস, তারপরে গঙ্গা এখান থেকে চলে যাবে, তারপর আপনার গঙ্গার ওর মায়ের নামে যা রিপোর্ট করার আপনি করবেন। তখন অহনা বলছে এই অর্জুন, এই ডেঞ্জারাস মেয়ের কথা শুনো না, চলো, এই বলে অর্জুনের হাত ধরে টানছে, আর সেটা দেখে গঙ্গার ভালো লাগে না, গঙ্গা ওখান থেকে সরে যায়, সেটাও অর্জুন পরিষ্কার লক্ষ্য করে। এবার তো গঙ্গা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, অর্জুন এবার গঙ্গার হাতটাকে নিয়ে মানে অহনার হাতটাকে নিয়ে সরিয়ে দেয়। অহনা তো অবাক হয়ে যায়, আগে তো অহনার মনে লাড্ডু ফুটছিল যে অর্জুন চুপ করে আছে মানে অর্জুনকে ম্যানিপুলেট করতে পারেনি গঙ্গা, কিন্তু অর্জুন তোর হাত সরিয়ে দিয়ে ওকেই বোকা প্রমাণ করে দিল। এবার গঙ্গার সামনে এসে দাঁড়ায় অর্জুন, তো বলছে আমি তোমার সব কথা বিশ্বাস করি গঙ্গা। গঙ্গার যেন ফাঁকা জায়গাটা আস্তে আস্তে পূর্ণ হয়ে গেল, মানে যেখানে ও ভাবছিল ওর কেউই নেই, সেখানে ও দেখলো একটা দেবতার মতো মানুষ এসে তাকে বিশ্বাস করলো কোনো প্রমাণ ছাড়াই। একদৃষ্টে তাকিয়ে আছে গঙ্গা অর্জুনের দিকে। অর্জুনের কথা শুনে সবাই খুব খুশি যে অর্জুন গঙ্গার পাশে দাঁড়িয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মানুষ ছাড়া যারা গঙ্গার ক্ষতি চায়। এরপরে গঙ্গার চোখের জল নিজের হাতে মুছিয়ে দেয় অর্জুন, আর বলছে যে আমি এটাও বিশ্বাস করি যে তুমি এই বাড়ির কোনো ক্ষতি করতে আসোনি, কারণ তুমি এটা নিজেও জানতে না যে তুমি অ্যাডপ্টেড, না হলে এত বড় একটা সত্যি লুকিয়ে রাখার ক্ষমতা তোমার মধ্যে নেই। স্যার তুমি যদি বলো যে কাকিমা যেই কথা বলছে সত্যি বলছে, তাহলে আমিও সেটা বিশ্বাস করি গঙ্গা। বলছে আমার নিজের জন্য কোনো প্রমাণ লাগবে না। এবার সবাইকে বলছে যে কিন্তু দুনিয়ার কাছে প্রমাণ করতে হবে তো যে গঙ্গা আদৌ তারক মস্তানের মেয়ে কিনা, মেঘনাদের কাছ থেকে ছবিটা কাড়িয়ে নেয়, আর এই ছবির সত্যতা যাচাই করতে হবে। বেশ, আমি সেটা প্রমাণ করব, তারপরে দেখবো যে গঙ্গার ভেরিফিকেশন প্রসেস কী করে আটকায়, ততদিন গঙ্গা এই বাড়িতেই থাকবে। গঙ্গা মনে মনে বলছে এই মানুষটাকে কি আর মানুষ ভাবা যায়, এই মানুষটাই তো দেবতা, যে কোনো প্রমাণ ছাড়া আমাকে বিশ্বাস করলো, সবার সামনে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সম্মান দিলেন। আমি তো ভাবতেই পারছি না একটা কুড়িয়ে পাওয়া মেয়ের এত কপাল। এবার তো অর্জুনের মা অনেক কথাই বলছে, তখন জেঠু এবার বলছে যে এই যে গঙ্গা যে তারক মস্তানের মেয়ে বলছো সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়, এমনকি সে যদি তারক মস্তানের মেয়ে হয়, এটা যদি প্রমাণিতও হয়, তাহলে এটা প্রমাণিত নয় যে ও এই বাড়িতে ক্ষতি করার জন্য এসছে। সুতরাং প্রমাণিতই যখন নয়, তখন গঙ্গার ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমাদের নেই, ওকে দোষারোপ করার কোনো অধিকার আমাদের নেই। আর অর্জুন গঙ্গা অর্জুনের স্ত্রী, অর্জুন যখন গঙ্গাকে বিশ্বাস করেছে, তখন আমাদেরও উচিত গঙ্গাকে বিশ্বাস করা আর অর্জুনকেও বিশ্বাস করা। আমার আর কোনো কথা বলার নেই। এরপরে রূপালী বলছে গঙ্গাকে ঘরে নিয়ে যেতে, তখন রূপালী বলছে চলো গঙ্গা ঘরে চলো, এখানে থেকে আর এই মানুষগুলোর বাজে কথা শোনার কোনো দরকার নেই। এই বলে গঙ্গাকে ওপরে নিয়ে চলে যায়, এদিকে পিয়ালি গঙ্গার মাকে সামলাচ্ছে।
আর অর্জুন যাওয়ার সময় মেঘনাথের দিকে গটগট করে তাকিয়ে আছে। মেঘনাথ তো মনে মনে ভয় পাচ্ছে, কী ব্যাপার, অর্জুন আমার দিকে তাকিয়ে আছে কেন, ও কি কোনোভাবে আমাকে সন্দেহ করছে? এই সুদীপ্তা মণ্ডল আর এই মিনতি পাল যে এক নয় সে তো আমি আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু এটাকে মানে এই ওই যে ছবিতে যেই মহিলা সেই মহিলার এই মিনতি পাল কিন্তু এক নয়, কিন্তু যেহেতু একরকম দেখতে সেহেতু সেটা নিয়ে একটা গুটি সাজিয়েছে যাতে গঙ্গার চাকরিটাকে খাওয়া যায়। এবার সেটা যাতে ধরা না পড়ে যায় সেটাই মনে মনে ভয় পাচ্ছে যে অর্জুন গটগট করে ওর দিকে কেন তাকিয়ে আছে, আর অর্জুন তো পরিষ্কার মেঘনাথকে সন্দেহ করছেই। দিয়ে মেঘনাথের কাছ থেকে ছবিটা নিয়ে অর্জুন ওপরে চলে যায়। মেঘনাথ ঠিক করে যে অর্জুনের উপর সে নজর রাখবে। এবার গঙ্গাকে উপরে নিয়ে গেছে উপালি। গঙ্গা তো খুব কাঁদছে, বলছে তুমি নিজেকে সামলাও গঙ্গা, এইভাবে ভেঙে পড়লে হবে না। তো গঙ্গা বলছে দিদি আমাকে একটু একা থাকতে দেবে, আমার তো পুরো পৃথিবীটাই বদলে গেছে, সব অদল বদল হয়ে গেছে, সব সম্পর্কগুলো যেন বদলে গেছে, আমার মনটা খুব অস্থির অস্থির করছে, মানে গঙ্গা নিজেকে সামলাতে পারছে না। উপালিও মনে মনে চিন্তা করছে গঙ্গার জন্য, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তোমার জন্য জল আর একটু খাবার পাঠিয়ে দিচ্ছি। এই বলে উপালি চলে যায়। গঙ্গা তো মাটিতেই বসে পড়ে, বসে বসে কাঁদছে। তখন গঙ্গার মা এসছে, বলছে আসতে পারি, আসে ভেতরে। এবার গঙ্গাকে ওঠাচ্ছে, ও তো বসে পড়েছে কাঁদতে কাঁদতে, গঙ্গাকে ওঠাচ্ছে, বলছে শোন বিশ্বাস কর মা, তুই আমার কাছে সব কিছু, তুই আমার কাছে সব, তোর দিদি হারিয়ে যাওয়ার পর থেকে না আমি পাগল পাগল হয়ে গেছিলাম, তারপর তুই যখন সেই শিবরাত্রি সকালে ভেসে এলি গঙ্গার বুকে, এটা শুনে গঙ্গা সহ্য করতে পারছে না, বলছে বিশ্বাস কর নির্মল ঠাকুর সব জানতেন। এইসব কথা আলোচনা করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।